আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈমান নামক মহা সম্পদ দান করেছেন। তাই সে মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সকলে শুকরিয়া স্বরূপ বলি একবার আলহামদুলিল্লাহ। তারপর ঝর্ণার ন্যায় দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবীর উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকে আমার কথা বলার মেন উদ্দেশ্য হলো যে অহংকার নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। যদি আমরা অহংকার করি তো আমাদের উপরে কি কঠিন আযাব আমাদের উপরে আসতে পারে, সে সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুগণ, আমরা যদি একটু চিন্তা করি যে আমরা কি পদার্থ দিয়ে তৈরি, তাহলে আমাদের যত অহংকার আছে সমস্ত অহংকার মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, যে মানুষের উপরে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে। বন্ধুগণ, আমরা যদি একটু চিন্তা করি যে আমরা কি অপদার্থ পানির দ্বারাই সৃষ্টি হয়েছি, তাহলে আমাদের সমস্ত অহংকার মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। যেই পানি আমাদের শরীর থেকে নির্গত হলে, অর্থাৎ আমাদের শরীর থেকে যদি বার হয়ে যায়, আমাদের উপরে গোসল করা ফরজ হয়ে যায়, সেই পানির দ্বারা আমরা সৃষ্টি হয়েছি। এরপরেও যদি আমরা অহংকার করি, সেটা আমাদের মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিনা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা অহংকারীদের পছন্দ করেন না। এছাড়াও হাদিসে কুদসিতে এসেছে যে অহংকার হলো আল্লাহ সুবহানাহু তাআলার চাদরস্বরূপ, অর্থাৎ যে ব্যক্তি অহংকার করলো সেই ব্যক্তি যেন আল্লাহ সুবহানাহু তাআলার চাদর ধরে টানাটানি করলো। তো বোঝা গেল যে অহংকার করা বড়ই ভয়ঙ্কর কাজ। একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আমরা অনেকেই টাইটানিক জাহাজের ব্যাপারে শুনেছি এবং অনেকেই ভিডিওর মাধ্যমেও দেখেছি এবং অনেকে কিতাবের মধ্যে পড়েছি, বইয়ের মধ্যে পড়েছি যে টাইটানিক জাহাজ এমন একটা জাহাজ যার মধ্যে খেলার মাঠ, বাজার, মোট কথা সে জাহাজের মধ্যে সব কিছুই ছিল। সেই টাইটানিক জাহাজের যে মালিক, সে একদিন অহংকার করে বলল, হালকা থেকে হালকা জিনিস ডুবে যাবে কিন্তু আমার জাহাজ কোনোদিনই ডুববে না। তো কিছুদিনের মধ্যেই সেই অহংকারকৃত জাহাজ বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগে চূর্ণ বিছন্ন হয়ে গেল। এবং আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিলেন যে অহংকার করলে কি ভয়ানক পরিণতি হতে পারে তার। সেই ব্যক্তি অহংকার করে বলল যে হালকা থেকে হালকা জিনিস ডুবে যাবে কিন্তু আমার জাহাজ কোনোদিনও ডুববে না। তো তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার মানুষকে অহংকারের ফল দেখিয়ে দিল। এরকম হাজার হাজার উপমা কোরআন ও হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো এরকম হাজার হাজার ঘটনা আমরা খুঁজে পাবো। তাই আসুন আমরা কোরআনের একটি ঘটনার দিকে তাকিয়ে দেখি যে আমরা যদি অহংকার করি তো আমাদের অবস্থা কি হতে পারে। একজন মুমিন ব্যক্তি ছিল এবং একজন কাফির ব্যক্তি ছিল। মুমিন ব্যক্তি ছিল গরিব শ্রেণীর এবং কাফির ব্যক্তি দুটো বাগান ছিল যার মধ্যে সমস্ত ফল ফল হতো, যার কারণে সে ধনী। একদিন সে কাফির ব্যক্তিটি মুমিন ব্যক্তিকে ডেকে বলল যে দেখ, আমি কত কোটিপতি, আমার দুটো বাগান যার মধ্যে অনেক ফল হয়, যার কারণে আজ আমি বড়লোক, আজ আমি কোটিপতি। আমার কাছে কতই না চাকর বাকর, আমার কত বিল্ডিং বালাখানা, আর তোর কি আছে? তখন সে মুমিন ব্যক্তিটি উত্তরে বলল, দেখ, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছে
তুই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় কর। তুই যদি অহংকার করিস, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করিস, আল্লাহ সুবহানাহু তাআলা যেমন তোকে এই সমস্ত মাল দিয়েছে, বাগান দিয়েছে, বিল্ডিং দিয়েছে, বালাখানা দিয়েছে, তুই যদি শুকরিয়া আদায় না করিস, এই সমস্ত মাল আল্লাহ সুবহানাহু তাআলা যেরকম তোকে দিয়েছে সেরকম আল্লাহ তাআলা ছিনিয়ে নিতেও পারে। তাই তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় কর। যদি শুকরিয়া আদায় না করিস তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তোর সমস্ত মাল ছিনিয়ে নেবে। তখন সে কাফির ব্যক্তিটি বলল, আমি এসব বুঝি না, আমি এসব মানি না। আমি নিজে কষ্ট করে, আমি নিজে মেহনত করে, আমার নিজের কষ্ট মেহনত করে এই বাগান দুটো করেছি, চাকর বাকর বিল্ডিং বালাখানা আমি নিজে কষ্ট করে করেছি। আমি এসব মানি না যে আমার এই বাগান, আমার এই বিল্ডিং, আমার চাকর বাকর, এই বালাখানা কিছুই শেষ হবে। আমি মানি না এসব কথা। তো সেই কাফির ব্যক্তিটি অহংকার করে বলল, আল্লাহ সুবহানাহু তাআলা শুকরিয়া আদায় করলো না। তো সেই রাতে আল্লাহ সুবহানাহু তাআলা এমন ভয়ানক আযাব পাঠালেন, সেই রাতের মধ্যে তার বিল্ডিং বালাখানা, দুটো বাগান, সমস্ত কিছু জ্বালিয়ে ছাড়খাড় করিয়ে দিলেন এবং তার অহংকারের ফল সেই কাফির ব্যক্তিকে জ্বালিয়ে দেখিয়ে দিলেন। তখন সে বলতে লাগলো, ইয়া লাইতানি লাম উশরিক বি আহাদান, হায় হায়, আমি যদি আমার পালনকর্তার সাথে কাউকে শরিক না করতাম, আমি যদি আজ অহংকার না করতাম, তো এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত না। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি নিজেকে ছোট ভাবে আল্লাহ তাআলার কাছে সে হয় বড় এবং মানুষের কাছেও সে হয় প্রিয়। এবং যে ব্যক্তি নিজেকে বড় ভাবলো, নিজেকে বড় ভাবে, সে হয় আল্লাহ তাআলার কাছে ছোট এবং মানুষের কাছেও সে হয় পদদলিত, লাঞ্ছিত। সব থেকে বড় কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ভিতরে অনুপরিমাণ অর্থাৎ শস্যের দানা পরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আমরা এতগুলো ঘটনা, এতগুলো কথার মধ্যে আমরা বুঝতে পারলাম, যদি আমাদের ভিতরে জাররা পরিমাণ অর্থাৎ সরষের দানা পরিমাণ যদি আমাদের ভিতরে অহংকার থাকে, তো আমরা জান্নাতে যেতে পারবো না। তো কোনো কিছুর জন্য আমরা যেন অহংকার না করি। আপনারা হাদিস এবং কোরআনের কিছু ঘটনার মধ্যে আমরা বুঝতে পারলাম, আপনাদেরকে বললাম, যদি আমরা অহংকার করি কি কি আযাব হতে পারে। এগুলো দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা দেখিয়ে দিতে পারেন। এর থেকেও খারাপ আমাদের আযাব হবে কবরের মধ্যে। তো কখনোই আমরা কোনো জিনিস নিয়ে অহংকার করব না। আমরা ছোট ছোট জিনিস নিয়ে অহংকার করি যে আমার এটা আছে, আমার ওটা আছে। হ্যাঁ, মানুষকে বলে বেড়াই, অহংকার করে বলেই যে আজ আমি 10তলা বাড়ি বানাতে পেরেছি, আমি প্রবাসে থাকি বলে এটা করতে পেরেছি, ওটা করতে পেরেছি, কত রকম আমরা অহংকার করে বলি। হ্যাঁ, তো সকলকে বলবো যে আমরা শুনলাম যে অহংকার করলে কতই না আমাদের উপরে কঠিন আযাব দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দিতে পারে এবং কবরেতেও এর থেকেও কঠিন আযাব আমাদের হবে। তো সকলকে বলবো আমরা যেন কখনো অহংকার না করি এবং কবরে যাওয়ার আগে আগে যেন আমরা অহংকার মুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির।